বঙ্গীয় বিকাশ ব্যাংক থেকে টাকা উধাও। আসলে কি ঘটলো? আমার ব্যাংক থেকে টাকা কে নিল? আজ খুব একটা চিন্তার বিষয় নিয়ে কথা বলবো। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হচ্ছে। কিভাবে এটা হলো আমি নিজেও জানি না। আজ আমি পুরো ঘটনাটি ব্যাংকের সঙ্গে কি কথা হয়েছে এবং আমার এরপর কি করব সব আপনাদের বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সবার অন্নপূর্ণার টাকা ঢুকেছে, আমার ঢুকেনি। কিন্তু আমি অপেক্ষা করছিলাম সেন্ট্রাল ব্যাংকে, কিন্তু ডিবিটি দেখলাম আমার সেট করা আছে বঙ্গীয় বিকাশ ব্যাংকে। তাই চেক করতে গেলাম ব্যাংকে। 13 তারিখ কালকে ব্যাংক কর্মচারী মহিলা বলল, ব্যাংকে 500 টাকা ঢুকাও, নইলে বুক বন্ধ হয়ে যাবে। টাকাও ঢুকালাম। তারপর বললাম, এবার কি অন্নপূর্ণা টাকা যেটা ফেঁসে আছে সেটা কি আসবে? সে বলল, কয়বার তুলবেন? আমি শুনেই অবাক। বলল, কালকেই ট্রান্সফার হয়েছে তোমার ফিঙ্গারপ্রিন্ট থেকে। 3500 টাকা তুলেছেন, কিন্তু আমি তুলিনি। তাহলে টাকা কে নিচ্ছে? কোথায় গেল? কোনো রিপোর্ট দিতে পারছে না। কোন অ্যাকাউন্টে কোথায় টাকা ট্রান্সফার হলো ব্যাংকে কোনো প্রমাণ নেই। কিন্তু বই আপ টু ডেট করবো, মিথ্যা বলছে মেশিন খারাপ আছে। কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারও একই কথা বলছে, টাকা কার অ্যাকাউন্টে গেল বলতে পারবো না, প্রমাণ নেই। তবে আপ টু ডেট করে নিন, করে দিব, আর থানায় জিডি করেন। তাহলে ভাবেন ব্যাংকে টাকা কি সেভ আছে? আমার একবার 11,000, একবার 3,000, একবার 4,000, এবার 3500 টাকা ব্যাংক থেকে চুরি হয়ে গেল আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। অথচ আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি না। ওই ব্যাংকে আমি টাকা ভয়ে ঢুকাই না, কিন্তু আমার অন্নপূর্ণার টাকা ডিবিটি ভুল করে ওইটা ব্যাংকে সেট হয়ে গেছিলো। আমি হয়তো দেখিনি কি কোন ব্যাংকের আমার আছে, আধার কার্ড থেকে টাকা ঢুকছে। আমি ভাবছিলাম আমার সেন্ট্রাল ব্যাংকে ঢুকবে। আমার বোকামির জন্য আমার টাকা কে নিল আমি জানি না। দেখছি কালকে কি করা যায়।